এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আবার যেদিন বৃষ্টি না হচ্ছে সেদিনকে অসম্ভব রকমের গরম। আর এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা একটি ডেজার্ট হয় তাহলে তো কোনো কথাই নেই। তো তাই আমি আজকে নিয়ে আসছি একটি ডেজার্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার রান্নাঘর। তো আজকের ডেজার্টটি অসম্ভব রকমের মজার একটি ডেজার্ট। তো আশা রাখি একবার হলেও এই ডেজার্টটি আপনারা ট্রাই করে দেখবেন। প্রথমে আমি 2 কাপ পরিমাণে পানির ভিতরে 4 প্যাকেট কফি পাউডার ঢেলে দিয়েছি। তারপরে দিয়েছি স্বাদ মতো চিনি। তারপরে দিলাম 1.5 চা চামচ পরিমাণে আগার আগার পাউডার দিয়ে আমি এটিকে নাড়িয়ে চাড়িয়ে গুলিয়ে নিলাম। গোলানো হয়ে গেলে আমি একটি চুলার উপরে বসিয়ে দিলাম। বসিয়ে যখন বলক আসবে এবং পানিটি একটু ঘন হয়ে যাবে তখন আমি এটি উঠিয়ে একটি মোল্ডের ভিতরে ঢেলে নিলাম। ঢালার পরে মাত্র 10 মিনিট ওয়েট করলেই এটি একটি পুডিং হয়ে যাবে। তো 10 মিনিট পরে আমি একটিকে মোল্ড আউট করে নিলাম। তারপরে এটিকে স্লাইস করে কেটে নিলাম। কাটা হয়ে গেল। এবার আসলাম দুধের পুডিং বানাবার জন্য। আমি এখানে পরিমাণ মতো চিনি নিয়েছি আর 1.5 চা চামচ পরিমাণে আগার আগার পাউডার নিয়ে ভালোভাবে গুলিয়ে এটিকে চুলার উপরে দিয়ে বলক তুলে নিলাম। যখন এটি বলক হবে এবং সিল্কি হয়ে আসবে তখন আমি এটিকে উঠিয়ে মোল্ডের ভিতরে ঢেলে নেব। তবে মোল্ডের ভিতরে প্রথমে আমি দিয়ে দেব সেই স্লাইস করা কফি পুডিংগুলি। দিয়ে আমি তার উপরে আগে থেকে বলকানা দুধ ঢেলে দেব। ঢেলে একটু হালকা নাড়া দিয়ে দেব। তখন কফি পুডিং এবং দুধটা একটু মিক্স হয়ে যাবে। এই যে পুডিংটা একেবারে রেডি। এখন মোল্ড আউট করে নিলাম। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি ফলো দিয়ে যাবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকবেন সবাই। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।